শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়ি কাটায় সকাল 10টা মতো বাজে। তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই তো স্নান করে কাপড় চোপড় মেলে দিয়ে এসে ঠাকুর ঘরের বাসনপত্রগুলো এখন মাজতে বসেছি। কালকে সারা রাত ঠিক মতো ঘুম হয়নি, ওই তো মেয়ের তো শরীরটা ভালো ছিল না কালকে, তো ওষুধটা যখন দিয়েছিলাম তখন হচ্ছে ঠিকই ছিল, তবে রাত্রের দিক করে আবারও জ্বর এসেছিলো, বলেছিল মানে গোটা রাত মানে বলছিল আর কি ভালো লাগছে না ভালো লাগছে না। তো মা তো যা হয় আর কি, মায়ের চিন্তাটাই বেশি, তো ওই সারা রাত ওর দিকে আর কি একবার করে তাকাচ্ছি, ঘুম ভেঙে যাচ্ছে চিন্তাতে। আর রাত্রেবেলা করে দেখবে বেশি ভয় লাগে, তো কী জানি ওষুধটাতে বোধ হয় কাজ হবে না, দিয়ে হচ্ছে ডাক্তার হয়তো দেখাতে হবে। তবে আজকে তো আর যাওয়া হলো না, সকাল দিক করে একটা ডাক্তার বসে যার কাছে দেখাই, তবে আজকে আর যাওয়া হলো না। সকাল দিকে না এখন ঠিক রয়েছে, মানে এখন সকালবেলা আবার ওষুধটা দিয়েছি, তো জ্বরটা মানে ওষুধটা দিচ্ছি তখন ছেড়ে যাচ্ছে, তারপর আবারও হচ্ছে মানে জ্বর চলে আসছে এমনটা। আর সারাদিনে দুবার দিতে বলেছে, এই বছর তো দিতে বলেনি, তো তার জন্য সকাল আর রাত্রে তো যতক্ষণ ওষুধের মানে পাওয়ারটা থাকছে ততক্ষণ ঠিক থাকছে, তারপর আবারও হচ্ছে জ্বরটা চলে আসছে। তো দেখে নিই আজকের দিনটা, না হয় কালকে তখন দেখাতেই হবে। তো ঠাকুর ঘরের বাসনগুলো বেশ অনেকদিন হলো মাজা হয়নি, তো ভাবলাম আজকে একটুখানি রোদে বসে বসে মেজে নিই। অন্য সময় হয়তো অনেকদিন কাচাকুচিও বেশি থাকে, আজকে খুব বেশি কাচা ধোয়া ছিল না, তবে দেখলাম অনেকটা টাইম রয়েছে, তাই একটুখানি বাসনগুলো সব হচ্ছে পরিষ্কার করে মাজলাম। পেতলের বাসনপত্র দেখতে ভালো লাগলো, কিন্তু বেশি দিন না মাজা হলে না পেতলের বাসনগুলো খারাপ হয়ে যায়, আর বেশি দিন কিন্তু ভরা থাকলেও ভালো থাকে না, ইউজ করলে মাজা ধোয়া করলে কিন্তু বাসনপত্রগুলো বেশ ভালো থাকে। তবে আজকালকার পেতলের বাসন সব বাসন কিন্তু সমান নয়, তো এর মধ্যে হচ্ছে বেশ কিছু বাসন যেগুলো আমার বিয়ের বাসন রয়েছে। তো আজকাল মানুষ কিন্তু দেখবে সোনা দানা পেতল সবটাতে কিন্তু ভেজাল মিক্স করে দিচ্ছে। সেদিন আগে মানে একদিন বাজারে গেছিলাম, বেশ কিছু পেতলের জিনিস দিয়ে একটা জিনিস নিয়েছিলাম, তো সবটাই হচ্ছে চেক করে করে দেখছিল চুম্বক দিয়ে দিয়ে একটা যেন তো একদম সেই টিন ভাঙার মতো, ওটা যদিও আমাকে একজন গিফট দিয়েছিল, কোথাও একটা গেছিলো, তখন হচ্ছে একটা পেতলের ছোট্ট মতো থালার মতো দিয়েছিল, তবে সেটা বোধ হয় টিন টাইপের কিছু জিনিস উপর থেকে রং করে দিয়েছিল। যাই হোক, মেয়েকে তো দেখছোই আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, আর ওই যে ফুলগুলো তুলে দিল। এখন শরীরটা ভালো আছে তাই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে, না জানি মানে ওষুধটা যতক্ষণ থাকবে মানে পাওয়ারটা ততক্ষণ ঠিক আছে, তারপর আবার হচ্ছে জ্বরটা হয়তো আসতে পারে। যাই হোক, ওইদিকে ভাতটা বসালাম পুজো দিয়ে এসে, আর তারপর এই যে কালকে ভাত ছিল, মেয়ে তো রাত্রেবেলা করে ভাত খায়, তবে কালকে ওকে ভাত দিইনি, মানে মেয়ে তো ভাত খেতে ভীষণ ভালোবাসে, খেতেও চাইছিল, কিন্তু কালকে দুপুরে ওকে ভাত খেতে বারণ করলাম, আর রাত্রে তো একদমই বললাম দেবো না। আসলে বোঝে না তো কী বলে, যতই বারণ করি না কেন, বিশেষ করে হচ্ছে সর্দি তো হয়েছিল, তার মধ্যে মানে জ্বর তেমন খুব একটা আসেনি, তবে ভাত ওকে রাত্রে অনেক দিন থেকে আমি খেতে বারণ করছি, বললাম খেতে হয় না, এখন সর্দিটা ঠিক হোক তাহলে খাবে, কিন্তু কথা তো শোনে না। খেলে হয় ভাতই খাবো অল্প মতো, না হলে কিছুই খাবো না, তখন মনে হয় যে কিছু না খেয়ে ঘুমাবে, তার থেকে একটু খাক। যাই হোক, এদিকে এখন জলখাবারটা খেয়ে নিয়ে এই সবজিপাতিগুলো নিয়ে বসলাম, আর শুভকে পাঠিয়েছিলাম একটু হচ্ছে মোড় দিকে গেছিলো বাজারে, এই যে 1 প্যাকেট কমপ্লেন নিয়ে আসলো, আর 1 প্যাকেট মেরি বিস্কুটটা বলতে ভুলে গেছিলাম, আর তার সাথে হচ্ছে এই যে পপকর্নগুলো নিয়ে আসলো। আসলে ছেলেরও কয়েকদিন আগে জ্বর এসেছিলো, ওরও 2-4টে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে, আর ওর তো কাল থেকেই পরীক্ষা, তো যে কারণে বললাম যে এমনিতে তো তোদেরকে কোনো হেলথ ড্রিঙ্ক মানে নিয়ে আসা হয় না, আর তার মধ্যে দুধও আনা হয় না যে দুধ খায় 1 কাপ করে বা কিছু, তবে মাঝের মধ্যে কোনো সময় ইচ্ছা হলে বলি যে একটু করে হচ্ছে মানে 1 প্যাকেট আনালাম এবারে, যাতে 2 ভাই বোনে একটু করে খেতে পারে। মেয়েও হচ্ছে বলছে শরীরটা ভালো লাগছে না, যেহেতু জ্বর এসেছে, আর একটুতেই জ্বর এলে কিন্তু দুর্বল লাগে সবাইকে, বড় মানুষদেরই লাগে, তো ওদের তো লাগবেই, তো তার কারণে বললাম নিয়ে আসতে। তো যাই হোক, ওই যে একটা কী ফ্লেভার বলে গেল, আসলে ওর বাবা অত ফ্লেভার জানে না, তো সেই জন্য হচ্ছে শুভকে বললাম তুই যা, কারণ ওর বাবাকে বললেও হতো, কিন্তু ও আবার কিছু ভুল নিয়ে আসবে, তখন আবার বলবে পছন্দ হলো না, তো তার জন্য শুভই গেছিলো। তো এইদিকে আমি সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি, আর আজকে তেমন কিছু রান্না করব না, ওইদিকে পালং শাকটা ছিল, পালং শাক বেগুন আলু তরকারি করব, তবে আজকে আলু বেশি দিইনি, আলু একদম ছোটো ছোটো 2টো আলু দিয়েছি পালং শাকে, যাতে করে পালং শাকটা পুরোটা হচ্ছে দিয়ে দিয়েছি, আর কালকের অল্প একটু ফুলকপির তরকারিটা আছে জানো তো, তো সেই জন্য ওটা দিয়ে হয়ে যাবে। আর মেয়েকে বলছিলাম তো আজকেও ভাত খেতে হবে না, তবে বলছে আজকে আমি ভাত খাবোই অল্প একটু, কী আর বলবো, খেতে চাইছে তখন অল্প একটু দিতেই হবে। তো যাই হোক, এখন তো জ্বরটা নেই, আর ওদিকে কয়েকটা বেগুন ভাজা করলাম, তো আজকে রান্না ওই বেগুন ভাজা আর পালং শাকের তরকারি, ব্যাস, আর কিছু করব না। আর রাতেরটা রাতে চিন্তা ভাবনা করব, এখন এই বেলার মতো আর কি চিন্তা ভাবনা করলাম, মন মেজাজটা ভালো লাগছে না জানো তো। ছেলেপেলেদের শরীর খারাপ হলে কিন্তু একদমই ভালো লাগে না, আর তার মধ্যে হচ্ছে খরচাপাতির ব্যাপার তো রয়েছে, ডাক্তারদের দেখাতে হলে
আসলে ছেলে পেলে কথা বললে তো শোনে না, মানে যখন ভালো থাকবে তখন খুব করে স্নান করবে, ঠান্ডা লাগাবে, শীত, মানে আমার মেয়েকে তো দেখেছো সোয়েটার টোয়েটার কিচ্ছু পরতে চায় না। যাই হোক, পালং শাকটা তো অল্প একটু তেল দিয়ে বেগুন আলু ভেজে বসিয়েছিলাম, আর শেষে নামানোর আগে 4-5 বিচ রসুন থেতো করে, আর তারপর ওটাকে তেলের মধ্যে দিয়ে ভালো মতো আর কি ফোড়ন দিলাম। আর এখন এই তো ফোনটাকে চার্জে বসাবো, ফোনটাতে চার্জটা অনেকটা কম রয়েছে, মেয়েও সেই মাঝে মাঝে দেখছে, তো তারপর রান্নাঘরটা গুছিয়ে নেব। আর তারপর তো মাঝে আর কোনো ভিডিও করিনি আজকে, যেহেতু রাত্রে ঘুম ভালো হয়নি, তো ভেবেছিলাম যে বিকালে একটুখানি, মানে দুপুরে ভাত খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমাবো। তবে ঘুম আসছিলো জানো তো, কিন্তু ওই যে ফোন দেখেই 2 ঘন্টা সময় কেটে গেল। এখন এই সময় এই তো সন্ধে দিয়ে আসলাম, বিকালের কাজকর্মগুলো করে, আর এখন রাত্রে খাবার করছি। রাত্রের জন্য এই যে বাঁধাকপি আলু ভাজাতে বসিয়েছি, আর ওদিকে আটাটা আমার মাখা হয়ে গেছে। আসলে বাঁধাকপি আলুটা বসিয়ে আটাটা মাখছিলাম, কারণ বাঁধাকপি ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, আর বাঁধাকপিটা ছিল অনেকটা, জল আসলে অনেক বেরোয়, তো তারপর এই অর্ধেকটা মতো বাঁধাকপি, মানে অর্ধেকে তো কম ভাজলাম ওটা বানিয়ে। তো বাঁধাকপি আলু ভাজা, সাথে এই যে রুটিটা করবো, আটাটা মেখে রেখেছিলাম। ওইদিকে মেয়ের শরীরটা ভীষণ খারাপ হয়েছে, মানে এই তো আবারও দুপুরের পর, মানে দুপুর পর্যন্ত মোবাইল দেখছিল, তারপর আবার এখন জ্বরটা এসেছে, আর তারপর এখন একবার কাঁচতে কাঁচতে বমি করলো। ভালো থাকলে আমার মেয়ে ভীষণ ভালো মানে থাকে, আর ফুর্তিতে থাকে। এখনও যখন ভালো লাগছে তখন ঠিক আছে, কিন্তু যখন এই সর্দি সাথে জ্বর আর সাথে আবার কাশিটা যখন হয় না, তখন আর দেখার মতো না। তখন যে কী অবস্থা হয়, আর কাঁচতে কাঁচতে মানে কতবার যে বমি করবে, তা একবার গরম জল করে দিলাম গার্গিল করতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।